আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের ৯ মে শনিবারের সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি ও বজ্রবৃষ্টি। কোথাও কোথাও হতে পারে দমকা হাওয়া ও কালবৈশাখীর আশঙ্কা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার পূর্ণাঙ্গ আপডেট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর অংশে একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল থেকেই দেশের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আজ গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে। তবে বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ঢাকার আকাশ দিনের বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে এবং দমকা বাতাস বইতে পারে। খুলনা ও যশোর অঞ্চলেও আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফলে আজও মেঘের আনাগোনা অব্যাহত থাকতে পারে। খুলনা বিভাগের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হতে পারে যদি ঝড়ো হাওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পায়। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাহাড়ি এলাকায় ভারী বর্ষণ হলে কিছু স্থানে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের ঝুঁকিও থাকবে বেশি। তাই খোলা মাঠ ও বড় গাছের নিচে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোকে সতর্কতার সঙ্গে আবহাওয়ার পরবর্তী আপডেট পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এদিকে দেশের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। কোথাও কোথাও ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বাড়তে পারে। রাতের তাপমাত্রাও প্রায় একই রকম থাকতে পারে। আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হতে পারে। যদিও এখনই ঘূর্ণিঝড়ের কোনো চূড়ান্ত পূর্বাভাস দেয়া হয়নি, তবে সাগর উত্তাল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই যারা নদী বা সাগরে মাছ ধরতে যান তাদেরকে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে চলাফেরা করার অনুরোধ জানানো হয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার ও খোলা জায়গায় অবস্থান থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল আজকের ৯ মে শনিবারের সর্বশেষ আবহাওয়ার বিস্তারিত আপডেট। দেশের কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় ঝড়ের আশঙ্কা রয়েছে তা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।